নমস্কার। এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটি থেকে নিজে করি পৃষ্ঠা 94তে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমি তোমাদের জন্য তুলে ধরেছি। আমি আগের ভিডিওতে এই অধ্যায়ের যে অঙ্কগুলি ছিল সেগুলো আমি তুলে ধরেছি। যারা তোমরা আগের ভিডিও দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখন দেখো, 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 5 ঘন্টা সমান সমান কত মিনিট। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট অথবা 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। আমরা এই অঙ্কতেও সেই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলি করব। এবার দেখো, 5 ঘন্টা সমান সমান ড্যাশ মিনিট দেওয়া আছে। আমরা দেখেছিলাম 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান সমান কত মিনিট হবে? 5 ঘন্টা সমান সমান 5 গুণন 60, 5 গুণন 60, 5 6 30, 5 6 গুণ 30 আর শূন্যটা বসিয়ে দিলাম, আর পাশে আমি মিনিটটা লিখে দিলাম। 5 ঘন্টা সমান সমান 5 গুণন 60 মিনিট সমান সমান 300 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান সমান 300 মিনিট আমি এখানে লিখে দিলাম। এবার 2 নম্বর অঙ্কটিতে দেখো, 6 ঘন্টা 40 মিনিট সমান সমান কত মিনিট। 6 ঘন্টা 40 মিনিট আমি ঘন্টাকে মিনিট করব, অর্থাৎ 60 দ্বারা গুণ করব। 6 গুণন 60, তাহলে কিন্তু এটা কিন্তু আর ঘন্টা থাকলো না, এটা হয়ে গেল মিনিট। ঘন্টাকে 60 দ্বারা গুণ করলেই সেটা মিনিট হয়ে যায়। তাহলে আর কি থাকলো এদিকে? আর 40 মিনিট সমান সমান দিলাম। যেসব গুণনের ক্ষেত্রে এককের ঘরে শূন্য থাকে সেই অঙ্কগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মুখে মুখে করা যায়। আমরা 6 এর ঘর নামতা 6 পর্যন্ত পড়বো। 6 6 গুণ 36, 36 আর পাশে শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 360 মিনিট। 360 মিনিট আর এদিকে থাকলো 40 মিনিট। 40 মিনিট। এবার দেখো, একক যেহেতু সেম তখনই কিন্তু যোগ করা সম্ভব, একক আলাদা হলে কিন্তু কখনোই যোগ করা যায় না। এবার দুটোই মিনিট আছে, এবার 360কে 40 দ্বারা গুণ করলে হচ্ছে 400 মিনিট। তাহলে 6 ঘন্টা 40 মিনিট মানে 400 মিনিট। এখানে আমি লিখে দিলাম 400 মিনিট। এবার 3 নম্বর অঙ্কটিতে দেখো, 15 ঘন্টা 50 মিনিট সমান সমান কত মিনিট। এবার দেখব 15 ঘন্টা 50 মিনিট সমান সমান 15 গুণন, যেহেতু ঘন্টা আবার 60 দ্বারাই গুণ করব। 15 গুণন 60, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে খুব সুবিধা হবে বুঝতে। তখন মিনিট হয়ে গেল, যেহেতু 60 দ্বারা গুণ করলাম এটা কিন্তু মিনিট হয়ে গেল। আর এদিকে থাকলো কত? যোগ 50 মিনিট। এটাও কিন্তু মুখোমুখি গুণ করা যেতে পারে। এবার থাকছে 15 গুণন 6, অর্থাৎ 15 ঘরের নামতা যদি আমি 6 পর্যন্ত করি, 6 15 90, 90 আর পাশের শূন্যটা আমি নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে? 900 মিনিট। 900 মিনিট আর এদিকে থাকলো 50 মিনিট। এবার দেখো, আবার একই একক আছে, তাহলে 900 আর 50 যোগ করলে কত হচ্ছে? 950 মিনিট। তাহলে 15 ঘন্টা 50 মিনিট সমান সমান 950 মিনিট। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্কটিতে দেখো, ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান সমান 200 মিনিট, অর্থাৎ এটাকে যদি ঘুরিয়ে বলি, 200 মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট। আমরা প্রথমে লিখব 200 মিনিট। 200 মিনিট সমান সমান, আমরা আগে জেনেছি যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আবার 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, অর্থাৎ ঘন্টাকে মিনিট করতে হলে 60 দ্বারা গুণ করতে হয়, আর মিনিটকে যদি আমি ঘন্টা করতে চাই তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে? আমি ভাগ করব 200 ভাগ 60, তাহলে কিন্তু এটার মিনিট থাকবে না, এটা কিন্তু হয়ে যাবে ঘন্টা। এবার 200কে আমরা ভাগ করব, আমরা নিচে 200কে ভাগ করে দেখাচ্ছি। 200 এবার 60 দিয়ে ভাগ করছি। আচ্ছা, এবার দেখো 60-এর সঙ্গে কত গুণ করলে 200 হতে পারে। আমি এখানে রাফে দেখছি, 60কে যদি 3 দ্বারা গুণ করি, 3 6 18,
80 হচ্ছে। এবার 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4 6 24, 240 হবে, 200 বেশি হবে, সেটা দেওয়া যাবে না। তাহলে সেটা কি, এবার তাহলে 3 বার দিতে হবে, 3 6 18, 180। এবার 200 থেকে 0 0, 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 2 2 2 মিলে গেল। ভাগফল যে বেরোলো, ভাগফলটা হবে ঘন্টা। ভাগফলটা কি হবে, ঘন্টা। আর যে অবশিষ্ট থাকবে সেটা বেরোবে হচ্ছে মিনিট। অর্থাৎ 200 মিনিট সমান সমান 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট। দেখো তাহলে 200 মিনিট সমান সমান 3 ঘন্টা 20 মিনিট। আমি এবার এটা এখানে লিখে দিচ্ছি, 3 ঘন্টা আর 20 মিনিট। 5 নম্বর দিয়েছে 300 মিনিট সমান সমান 300 মিনিট সমান সমান ড্যাশ ঘন্টা। এটা আমি একইভাবে করব। 300 মিনিট, যেহেতু মিনিট, আবার মিনিটকে ঘন্টা করতে 60 দিয়ে ভাগ করে নেব। 300 মিনিট সমান সমান 300 ভাগ 60, তাহলে এটা কিন্তু ঘন্টা হয়ে গেল, ঘন্টা। এবার 300-কে আমি 60 দ্বারা ভাগ করব, 300 এবার 60 দিয়ে যদি ভাগ করি, দেখো 5 বার যাবে, 5 দিয়ে দিলে 5 দিয়ে যদি ভাগ 60-এর সঙ্গে 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে, 5 6 গুণ 30, 300। তাহলে এটা কিন্তু ঘন্টা, যেটা ভাগফল বেরোবে সেটা ঘন্টা, আর অবশিষ্ট যেহেতু নেই, অবশিষ্ট থাকলে সেটা মিনিট হতো। এবার 300 মিনিট সমান সমান 5 ঘন্টা। বুঝতে পেরেছ? 300 মিনিট সমান সমান 5 ঘন্টা, এখানে আমি লিখে দেবো 5 ঘন্টা। এবার 6 নম্বর অঙ্কটিতে দেখো 400 মিনিট দেওয়া আছে। 400 মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট। আমরা ঠিক একইভাবে অঙ্কটা করতে থাকবো। 400 মিনিট সমান সমান 400 মিনিট সমান সমান 400 ভাগ 60, আবার এটা কি হয়ে যাবে, ঘন্টা। যেহেতু মিনিটকে 60 দ্বারা ভাগ করছি তাহলে সেটা কিন্তু ঘন্টা হয়ে যাবে। এবার 400-কে আমি পাশে ভাগ করে নিচ্ছি 60 দিয়ে। এবার 60-এর সঙ্গে দেখো যদি আমরা 5 গুণ করি, 60-এর সঙ্গে 5 গুণ করলে 300 হচ্ছে। এবার 6 গুণ করলে দেখছি, 6 গুণ করলে 6 0 0, 6 6 গুণ 36, 360। এবার 6 বার দিচ্ছি, 6 6 গুণ 36, বিয়োগ করছি 0 0, 10-এর থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1, 4 4 4 মিলে গেল। এবার যে ভাগফলটা হলো সেটা কিন্তু ঘন্টা। ভাগফল যেটা বেরোবে সেটা হবে ঘন্টা, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে মিনিট। 400 মিনিট সমান সমান 6 ঘন্টা, 6 ঘন্টা 40 মিনিট। একদম অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তাহলে আমি লিখে দিচ্ছি 6 ঘন্টা 40 মিনিট। এবার 7 নম্বর অঙ্কতে দেখো 580 মিনিট। 580 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট। আমরা একইভাবে অঙ্কটি করব। 580 ভাগ 60 ভাগ করলাম, তাহলে কিন্তু এটা হয়ে গেল ঘন্টা। যেহেতু 60 দ্বারা ভাগ করছি তাই এটা ঘন্টা হয়ে যাবে। এবার 580-কে আমি পাশে 60 দ্বারা ভাগ করছি। 60-কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে 9 0 0, 6 9 54, আর 10 বার দিলে তো বেশি হবে, 600 হবে। তাহলে আমি কি করছি, 9 বার দিচ্ছি। তাহলে 6 9 গুণ 54, 54, পাশের শূন্যটা বসিয়ে দিলাম। এই বিয়োগ করে দেখো 0, 8-এর থেকে 4 বাদ দিলে 4। এবার যেটা ভাগফল সেটা তো অবশ্যই ঘন্টা হবে, আর অবশিষ্টটা যেটা বেরোবে সেটা হবে মিনিট। অর্থাৎ
580 মিনিট সমান সমান 9 ঘন্টা 40 মিনিট। একদম অঙ্কগুলি সহজ, শুধু তোমাদের দেখতে হবে ভাগটা যেন ঠিকঠাক হয়। এবার 8 নম্বর অঙ্কটিতে দেখো দেওয়া আছে 1000 মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা আগের মতোই 60 দ্বারা ভাগ করব। 1000 মিনিট সমান সমান 1000 ভাগ 60 ব্র্যাকেট ক্লোজ, তারপর হবে ঘন্টা। এবার 1000কে আমি 60 দ্বারা পাশে ভাগ করে নিচ্ছি। এবার 60কে আমরা যেহেতু বাইরে দুটো আছে ভিতরে যদি দুটো নিই তাহলে ছোট হচ্ছে, এবার 3টা নিব। তাহলে ভিতরে থাকলে 100, এবার 60 দ্বারা 100কে ভাগ করব। 60কে যদি 2 বার দিই তাহলে 120 বেশি হচ্ছে, এবার 1 বার দিব। 60 1 গুণ 60 বাঁচলে কত? 0 0, 10-এর থেকে 6 বাদ দিলে 4 আর শূন্যটা নামিয়ে নিলাম। 8-এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 6 0 0, 6 6 গুণ 36, 360। 7 বার দিলে বেশি হবে, 6 বার দিতে হবে। এবার 0 0, শূন্যকে 10 ধরলাম, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1 1, 3 আর 4 4 4 মিলে গেল 0। এবার 16 ঘন্টা। এবার ভাগফল যেটা হলো সেটা হবে ঘন্টা, আর অবশিষ্টটা দাঁড়াবে মিনিট। অর্থাৎ 1000 মিনিট মানে 16 ঘন্টা 40 মিনিট। তাহলে সমান সমান 16 ঘন্টা 40 মিনিট। আমি এখানে লিখে দিচ্ছি 16 ঘন্টা 40 মিনিট। অঙ্কগুলি একদম সহজ, তোমাদের 2-1 বার দেখলে অসুবিধা হবে না। আমি নিজে করি পৃষ্ঠা 94 থেকে যে অঙ্কগুলি দেখিয়ে দিলাম, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখালাম। তোমরা 2-1 বার প্র্যাকটিস করলে অঙ্ক পারবে। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা এই চ্যানেলটিকে লাইক ও কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইবও করে নেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।